প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 3 নম্বর প্রশ্নের সমাধান। তো 3 নম্বরে বলা আছে 1 + x² হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। এটা হলো প্রথম প্রশ্ন। তারপর উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 হোল টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। তার মানে এখানে প্রশ্ন কয়টা হলো? 2টা। প্রথমে বিস্তৃতি নির্ণয় করব কয় পদ পর্যন্ত? প্রথম 4টি পদ, যেটা আমরা 2 নম্বরে শিখেছিলাম। সেই ফলাফলটা আবার ব্যবহার করে 1.01 হোল টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করব। তো আমরা প্রথমে লিখব, এটাও দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, এই সূত্রের সাহায্যে আমরা করব, প্যাসলেটিভস দিয়ে করব না। 1 + x² হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, প্রথম পদ কি লিখতে হবে? 1 লিখতে হবে যেহেতু 1 আছে, প্লাস 8c1 ইনটু দ্বিতীয় পদ x², প্লাস x² এর জন্য ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, প্লাস 8c2 ইনটু x² তো দ্বিতীয় পদ, আর এই নিচে 2 আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, 8c3 ইনটু x² হোল কিউব প্লাস ডট ডট। কেন ডট দেওয়া হলো? কারণ এখানে পদ আছে মোট 9টি, যেহেতু পাওয়ার 8 আছে তার মানে পদ আছে 9টা, যেহেতু আরো পদ আছে আমাদের তো 4টি নির্ণয় করতে হবে, এই জন্য 4টি লিখে পরের গুলোর জন্য ডট ডট রেখে দিতে হবে। ইকুয়াল টু 1 এর 1 রইল 8c1, যেহেতু নিচে 1 তাহলে 8 থাকবে ইনটু x² প্লাস 8c2, 8 শিফট ভাগ তাহলে 8c2 ইকুয়াল টু 28, মানে 8c2 এর মান হচ্ছে 28 ইনটু x² এর স্কয়ার, তার মানে x টু দি পাওয়ার 2 দুগুণে 4, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার থাকলে কিন্তু গুণ করে হয়, 2 দুগুণে 4 প্লাস 8c3, 8 শিফট ভাগ 3 ইকুয়াল টু 56 ইনটু x টু দি পাওয়ার 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6 প্লাস ডট ডট ডট। এবারে গুণ চিহ্ন দিয়ে লিখছি, এটা না লিখলেও হতো, এই লাইনে সরাসরি গুণ আর একবারে লিখলেও হতো, কারণ অনেক সময় এখানে সংখ্যা থাকলে সেটা আবার বাংলায় লিখতে হয়, পরে আবার গুণ করতে হয়, এই জন্য আমি গুণ করে লিখলাম 1 প্লাস 8x² প্লাস 28x টু দি পাওয়ার 4 প্লাস 56x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। প্রথম 4টি পদ নির্ণয় করা শেষ, মানে প্রথম অংশ আমাদের শেষ। উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 হোল টু দি পাওয়ার 8 এর মান নির্ণয়। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ভিতরে যে সংখ্যাটা লেখা আছে পাওয়ার লেখা আছে কত? 8, আবার যে অঙ্কটা বিস্তৃতি করলাম বাইরে পাওয়ার লেখা আছে কত? 8। তাহলে এরকম যদি একই রকম পাওয়ার থাকে কোনো সংখ্যার মান নির্ণয় করতে গেলে, পাওয়ার একই রকম থাকলে বিস্তৃতির ভিতরে যে রাশি সেই রাশিটা সমান এই সংখ্যাটা ধরে চলকের মানটাকে বের করে নেব আমরা। বিস্তৃতির রাশির সমান এই সংখ্যাটা ধরে এই যে চলক, এখানে x চলক দিয়ে লেখা আছে x এর মান বের করে নিব, y চলক দিয়ে লেখা থাকলে y, তাহলে আমরা লিখব এখানে 1 প্লাস x², এই দেখো বিস্তৃতির রাশির ভিতরে 1 প্লাস x² লেখা আছে, আবার এখানে সংখ্যাটা লেখা আছে 1.01, এখান থেকে আমরা কার মান নির্ণয় করব? x এর মানটা নির্ণয় করে নেব, বা x² ইকুয়াল টু 1.01 মাইনাস 1, বা x² ইকুয়াল টু 1.01 থেকে 1 মাইনাস করলে কত হয়? 0.01, বা x ইকুয়াল টু √0.01, সুতরাং x ইকুয়াল টু √0.01 ইকুয়াল টু, এখানে কত হবে বলো তো? এখানে হবে 0.1, 1/10, 1/10 দিয়ে ভাগ করলে 0.1, সাইন্টিফিক ক্যালকুলেটরে 0.1 আসে না, এটা যদি সাধারণ ক্যালকুলেটর দিয়ে করা হতো তাহলে সরাসরি 0.1 আসতো।
আমি তোমাদের সাধারণ ক্যালকুলেটর দিয়েও দেখাচ্ছি। তো রুট দেওয়ার সময় কি করতে হয়, 0.01 লিখে তারপরে রুট দিতে হয় 0.1। এবার এই মানটা আমরা যে বিস্তৃতিটা বের করলাম সেখানে বসাতে হবে। তার মধ্যে লিখতে হবে উপরোক্ত বিস্তৃতিতে x equal to 0.1 বসিয়ে পাই। যদি আমরা বসাই তাহলে এই যে এখানে কি লেখা ছিল 1 plus x square whole to the power 8, এখানে লিখতে হবে 1 plus x square, যেহেতু x square x এর পরিবর্তে কত বসাচ্ছি আমরা 0.1 whole square, আর whole to the power 8 ছিল, যেহেতু আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে whole square লিখছি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে whole to the power 8 equal to, তো এটার মান তো এটা ছিল, এই যে এখানে আমরা এখন x এর মান 0.1 বসাবো। প্রথমে কি লেখা যাবে বিস্তৃতি করে 1 প্লাস, এখানে লিখতে হবে 1 প্লাস 8, এবার ইনটু চিহ্নটা ক্রস দিয়ে দিবা, কারণ x এর মান দশমিকে আছে বলে আমরা ইনটু চিহ্ন দিয়ে দিব, নাহলে দেখা যাবে যে এটাও দশমিক মনে হবে, দশমিকের সংখ্যাটাও দশমিক মনে হবে। 8 ইনটু x স্কয়ার লেখা আছে, তো এখানে x এর মান কত 0.1 হোল স্কয়ার প্লাস এরপর লেখা আছে 28x টু দি পাওয়ার 4, 28 ইনটু 0.1 হোল টু দি পাওয়ার 4 প্লাস এরপর লেখা আছে 56x টু দি পাওয়ার 6, তার মানে 56 ইনটু 0.1 হোল টু দি পাওয়ার 6। এখন বাম দিকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমে কি 1 প্লাস এত হোল স্কয়ারে ভাঙাতে হয়, এটারে ভাঙালে এই সংখ্যাটাই হবে। এই জন্য আমরা দ্বিতীয় লাইনে করবো কি, আর নতুন করে না ভাঙিয়ে সরাসরি যে মানটা বের করতে বলছে সেই সংখ্যাটা লিখে দেব 1.01 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1 এর 1 রইল প্লাস, এখন এটাতে আমরা একবারে মান বের করতে পারি। যদি ক্যালকুলেটরে করা হয় তাহলে কি লিখতে হবে, এটা সাধারণ ক্যালকুলেটর হলে তোমাদের জন্য বের করা সহজ হবে, আবার সায়েন্টিফিক হলে একটু অন্যরকম ভাবে চিন্তা করতে হবে। যেমন মনে করো তুমি সাধারণ ক্যালকুলেটরে করছো, তো কি লিখবা 8 ইনটু 0.1 হোল স্কয়ার, 8 ইনটু 0.1 হোল স্কয়ার, তারপর কি ইকুয়াল টু দিবা, একটা ভগ্নাংশ দেখা যাবে, এই যে SD লেখা আছে, এই যে এখানে লেখা আছে 0.01 08 0.08 প্লাস এরপরে লেখা আছে 28 ইনটু 0.1 হোল টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখব 28 ইনটু 0.1 হোল টু দি পাওয়ার, এই যে x টু দি পাওয়ার লেখা আছে এখানে পাওয়ার দিয়ে 4, তারপরে ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই আসছে HD তে ক্লিক করলে লেখা আসছে 2.8 ইনটু 10 টু দি পাওয়ার -3। এখন এটা কি করবা, এরকম যদি থাকে আমি একটা নিয়ম তোমাদের দেখা দিচ্ছি যাতে পরবর্তীতে যে কোনো অঙ্ক তোমরা এভাবে সহজে বের করতে পারো। তোমরা তো জানোই যে যে কোনো সংখ্যা, যেমন মনে করো আমি লিখলাম 43.56, কত লিখলাম 43.56, এই কথার অর্থ হলো তাহলে আমি আমার সামনে কিন্তু যে কোনো পূর্ণ অংশের সামনে অনেক শূন্য থাকে, 0 0 4 3.56 এর পরেও কিন্তু অসীম সংখ্যক শূন্য থাকে। তারপরে কি পূর্ণ সংখ্যার বামে অসীম সংখ্যক শূন্য থাকে, আবার দশমিক সংখ্যার শেষেও অসীম সংখ্যক শূন্য থাকে, আমরা যত ইচ্ছা তত বসাতে পারি। এটা মনে রাখবা প্রথমত। তাহলে দশমিক সংখ্যার পরে যে কোনো অঙ্কের পরেই, মানে লাস্ট অঙ্কের পরেই অনেক অসীম সংখ্যক শূন্য থাকবে, আবার পূর্ণ অংশের প্রথমেও অসীম সংখ্যক শূন্য থাকবে। এখন যদি এরকম ভাবে থাকে যে কোনো একটা সংখ্যা তার 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার যদি -3 থাকে তাহলে চিন্তা করবো মাইনাস থাকলে দশমিক যাবে বাম দিকে, মাইনাস থাকলে দশমিক যাবে কোন দিকে, বাম দিকে। আর যদি 10 এর পাওয়ার +3 হইতো তাহলে দশমিক যাবে ডান দিকে। কোথা থেকে, যেখানে দশমিক থাকবে সেখান থেকে।
তাহলে এখানে আছে 2.8 × 10⁻³ তাহলে দশমিকটা কোন দিকে যাবে? বাম দিকে যাবে। কয় ঘর বাম দিকে যাবে? ওই যে পাওয়ার যত লেখা আছে তত ঘর বাম দিকে যাবে, সেখান থেকে যেখানে দেওয়া আছে দশমিক সেখান থেকে তত ঘর বামে যাবে। তারপরে 2 পরে দশমিক ছিল, তাহলে -3 কারণে 3 ঘর বামে যাবে। তাহলে 2 সামনে একটু আগে দেখাইছি দশমিকের বাম দিকের সংখ্যার বামে কি থাকে? অসীম সংখ্যক শূন্য থাকে পূর্ণাংশের। 2 বামে কিন্তু অনেক শূন্য আছে, তো 3 ঘর বামে গেলে তাহলে 0.002 দেখো দশমিকটা 2 পরে ছিল, এই যে 8 আছে 8ও লিখতে হবে। যেটুকু পূর্ণ এবং ভগ্নাংশের মতো অঙ্ক আছে সার্থক অঙ্ক থাকলে সেটুকু লিখতেই হবে। আবার মাঝখানে শূন্য সহ থাকলে শূন্য সহই লিখতে হতো। এখন দশমিকটা 3 ঘর বামে আসবে। এই যে 2 এর পরে দশমিক ছিল, এই 2 সহ 1 2 3 ঘর বামে দশমিক আসলো। তার মানে এখানে কি আছে? 0.0028। তাহলে এটার পরিবর্তে 28 × 0.1 হোল টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 0.0028। এবার 56 × 0.1 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, তারপরে এইচডি ভগ্নাংশ আসছে এইচডি। তো এখানে লেখা আছে 5.6 × 10⁻⁻5। তাহলে দশমিক এবার কয় ঘর বামে যাবে? দশমিক যাবে 5 ঘর বামে। আচ্ছা, আমরা তো জানি যে এখানে তো অনেক শূন্য আছে, আমরা ইচ্ছা মতো কতগুলো শূন্য দিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8 ইচ্ছা মতো দিয়ে নিলাম। তারপরে 5 6টা লিখবো, ইচ্ছা মতো কতগুলো শূন্য দিয়ে তারপর 5 6 লিখবো। তো 5, এই যে 5 সহ এইদিকে কয় ঘর বামে আসতে হবে? 5 ঘর বামে আসতে হবে। দশমিকটা ছিল 5 এর পরে, তাহলে এখানে দশমিক ছিল 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 ঘর বামে। এই যে এখানে দশমিক থাকবে। তো দশমিকের আগে শূন্য দিলে তো অনেকগুলো শূন্য দিতে হয় না, একটা শূন্য দিলেই হয়। তুমি মনে করো যে এই দুটো শূন্য নেই, তাহলে কি লিখতে হবে আমাদের? 0.00056। সুতরাং 1.01 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, এখন এই সংখ্যাগুলো কি করব? আমরা যোগ করে দিব। তো সংখ্যাগুলো আছে 1 প্লাস 0.08 প্লাস 0.0028 প্লাস 0.00056 ইকুয়াল টু 1.082856। এটাই অ্যান্সার। এখন এটি যে রেজাল্ট সঠিক সেটা কি করে বুঝবা? একটা পরীক্ষা করতে পারো তোমরা নিজেরাই, যে এতর মান এটাই তোমরা হোল টু দি পাওয়ার 8 লিখে দেখো। 1.01 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, এই যে লেখা আসছে 1.082856706। তার মানে এটা মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটা হয়েছে।